আমার হাতের এই মুড়ি ঘন্টটা যে এত মজা হয়, যেদিন আমি এই রান্নাটা করি সেদিন মনেই হয় না আমি আর কিছু দিয়ে ভাত খাই। শুধু এইটা নিতেই থাকি নিতেই থাকি, যতক্ষণ না মনের আশ মিটিয়ে খেতে পারি। চলেন এই মুড়ি ঘন্ট রান্নার জন্য প্রথমে মশলা খান করে নিই। পেঁয়াজ, আদা, অনেকগুলো কাঁচামরিচ, জিরা দিয়ে একটা ভালো পেস্ট বানাই নিতে হবে, সাথে গরম মশলাও দিয়েছি। আর এইদিকে এই যে মুগ ডাল, সোনা মুগ ডাল, সেটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, যেন পুড়ে না যায়। সোনালি সোনালি করেই ভাজতে হবে না। তারপরে প্রেশার কুকারে দিয়ে আমি 2টা সিটি লাগাই নিই। প্রেশার কুকারে একটু পানি দিয়ে, কোনো লবণ হলুদ কিচ্ছু দিই না, শুধু একটু সেদ্ধ পানি দিয়ে। তারপরে এই যে রুই মাছের মাথা খান ভেজে নেব। মাথা খান আবার বেশি ভাজতে হবে না, নাইলে আবার মাথায় একটা গন্ধ গন্ধ ভাব থাকে, সেইটা আবার বেশি বেশি লাগে। বেশি না ভাজলে ওই গন্ধের জ্বালায় আর খাওয়া যাবেন না। তাই একটু বেশি করে ভেজে নিছিলাম, উল্টাই পাল্টাই এ পিঠ ও পিঠ, সোজা করে লম্বা করে সবভাবে ভেজে নিছিলাম, একদম যারে বলে কড়া ভাজা। ভাজা হলেই যে মাছের মাথাগুলান তুলে নিতে হবে না। আহা, কি সুন্দর লাগছে মাছের মাথা। মুড়িঘণ্ট না করে যদি একটু ঝাল ঝাল করে ভুনা করা হতো তাহলেও খেতে বেশ ভালোই লাগতো। আজকে মুড়িঘণ্ট করি, আর একদিন ভুনা করবানি। প্রথমে তেজপাতা ফোড়ন আর যে মশলা খান করে রাখিলাম সেইটা দিয়ে দিছি, হলুদ দিছি, তারপরে দিছি লবণ। আমি একবারেই লবণ দিয়ে দিই, তারপরে যদি একটু কম মনে হয় তখন আবার দিই। তারপরে অল্প একটু শুকনো মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে মশলাখান ভালো করে কষিয়ে নিতে হবে, যেন গন্ধ না থাকে। ডালখান তো আবার সেদ্ধ করেই নিছি, তাই মশলাখান আগেই ভালো করে কষায় নিতে হবে ধাপে ধাপে। একটু পানি পানি দিয়ে 2-3 বার ভালো করে কষায় নিয়ে সেদ্ধ করা ডালটা ঢেলে দিছি মশলা কষানোর ভিতরে। তারপরে এই যে একদম সেদ্ধ হয়ে গেছে ডালখানা, আমি একটু বেশিই সেদ্ধ করে নিই। তারপরে যেহেতু আর একটু জাল করব, সেই জন্য একটু পানিও দিয়ে নিয়েছি। একটু আপনারাও বেশ কম করে পানি দিয়ে নেবেন। তারপরে ডালখানা ফুটে উঠলে তার মধ্যে মাছের মাথা দিয়ে চামচ দিয়ে গুতাগুতি করে একদম মাছের মাথাগুলো একদম টুকরো টুকরো করে নিতে হবে না। তারপরে এটার মেন উপকরণ, যেটা না দিলেই নয়, এই যে ধনিয়া পাতা দিতে হবে না। এই ধনিয়া পাতা না দিলে আমার আবার মনের ভিতরে শান্তি শান্তি লাগে না। একটা যে ঘ্রাণ বেরোয়, সেই ঘ্রাণটা যে কি মজা, মনে হয় চুলাতে নামিয়ে পরেই ভাত দিয়ে পকাত পকাত করে খেয়ে নিই। মুগ ডাল দিয়ে এই রুই মাছের মুড়ি ঘন্ট আমার যে কি মজা লাগে, কি আর বলবো। এই সেম মশলা দিয়ে, মাথা না দিয়ে ডিম দিয়ে যখন করি সেইটাও আমার খুব মজা লাগে। আসলে মুগ ডালটাই আমার খুব মজা লাগে। সে যাকগে যাক, আমার মুড়ি ঘন্ট একদম রেডি। এবার শুধু ভাত দিয়ে গরম ভাতের সাথে খেতে হবে না। আর কি, আজ এই পর্যন্তই।